গাইস, এটা হচ্ছে আমার রুম। তো আজকে আমার রুমটাকে আমি লাক্সারিয়াস রুমে কনভার্ট করার ট্রাই করব। তো ফার্স্টে আমাদেরকে লাক্সারিয়াস করার জন্য যেটা করতে হবে, সরাসরি ফার্নিচারের দোকানে চলে যেতে হবে। তো আমরা বেশি দেরি না করে সরাসরি ফার্নিচারের দোকানে রওনা করি। সাথে আছে আমার মামা আর হচ্ছে মামুন। রিক্সা থেকে নেমে সরাসরি আমরা মেট্রো টিকিট কাটি মিরপুর 10। তো আমরা সরাসরি মিরপুর 10-এ চলে যাব। মিরপুর 10-এ আসার পর 2-3টা দোকান ঘোরাঘুরি করি, দেন আমাদের একটা দোকানে ভালো লাগে ফার্নিচার গুলো, তো আবারও ব্যাক করে ওদের দোকানে চলে যাই। তো দেখতে দেখতে আমাদের ওই ওয়ার্ড্রপটা পছন্দ হয়, আর সোফার সেট এটা পছন্দ হয়, আর খাট হচ্ছে এটা, ড্রেসিং টেবিল হচ্ছে এটা। তো মামা আয়নার মধ্যে নিজেকে একটু দেখলো যে কেমন লাগে দেখতে। তো আমি বললাম যে মামা দাও ফোনটা আমার হাতে, তোমরা বসো। অনেক ঘোরাঘুরির পর ফাইনালি আমাদের এই সিটটা পছন্দ হয়। তো মামুন তো বিশ্রাম নিতেছে, বলতেছে যে অনেক টায়ার্ড হয়ে গেছে নাকি ও। তো মামায় বলতেছে যে ফাইনালি আমাদের পছন্দ হয়েছে। ফাইনালি আমাদের তিনজনের পছন্দ হয়েছে, তাই খুব ভালো লাগতেছে। যেহেতু আমার এটা ফার্স্ট টাইম ব্লগ, তো জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন। আর ফুল সেটটা ফার্নিচারের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। তো ফার্নিচারে মেমো করা হয়ে গেছে, বাট আমাদের আজকে ফার্নিচার নেওয়া হবে না, কারণ আমাদের সোফার সেটে কাস্টমাইজ করা হবে কিছু। দেন তার জন্য ওরা 2 দিন সময় নিছে। তো আমরা 2 দিন পর আবার আসব। আজকে কিছু টাকা বায়না দিয়ে গেলাম, যেহেতু ওটা বলছে 2 দিন পর আবারও আসতে। তো 2 দিন পর আমরা পুরো ফুল সেট আপটাকে নিয়ে যাব। অনেক ঘোরাঘুরির পর আমাদের পেটে ইঁদুর দৌড়া দিয়েছিল, তাই আমরা কাচ্চি ভাই আসলাম কাচ্চি খাইতে। তো আমাদের সামনে প্লেট দিয়ে রাখছে, বাট আমাদের এখনো খাবার আসে নাই। আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম। মামাই বলতেছে পেটে ইঁদুর দৌড়াইতেছে এখনো। ওয়েট করতে করতে ফাইনালি আমাদেরকে খাবার দিয়ে যায়। তো ওই দিন আমরা খাবার দাবার শেষ করে বাসায় রওনা দিই। তো 2 দিনের জন্য অপেক্ষা করতে হবে, আর কিছু করার নেই। 2 দিন অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ফার্নিচার গুলো আমরা বুঝে পাই। দেন আমরা পিক আপ করে বাসায় নিয়ে আসবো। আমার রুমের ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই আমার এই ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।